ছোট বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ছোটদের একটি আম কি করে আঁকা দেখাতে হয় এবং কি করে তারা অভ্যাস করবে। যারা প্রথম পারে না একটি আম আঁকতে, তখন তাদের শেপটাকে কি করে দেখানো যায় এবং কি করে সুন্দর করে রং করানো যায়, কয়েক রকম রং দিয়ে তোমাদের দেখাবো। যেমন ধরো, প্রথমেই সে একবারে এরকম একটি আম আঁকতে অসুবিধা হয়, তখন কি করবে? তখন তাদের বলতে হবে যে এই যে একটি লম্বা গোল, একটি ডিমের মতো, ডিমের এক পাশে সরু থাকবে, এক পাশে চওড়া থাকে, অনেকটা এরকম একদম ডিমের মতো। তো ডিমের চওড়া পাশটা থাকবে উপরে আর সরু পাশটা থাকবে নিচে, এভাবে করতে হবে। এভাবে তাদের ডিম আঁকানো অভ্যাস করাতে হবে। তারপর আমি যদি এখানে এরকম করে কেটে দিই আর এখানে বোটা দিয়ে দিই, তাহলে আম হয়ে যাচ্ছে। আমাকে শুধু কি করতে হবে, এই পর্যন্ত যে দাগ আছে সেই দাগটিকে আমাকে মুছে ফেলতে হবে। এই পর্যন্ত মুছে ফেললে তাহলে কিন্তু আম হয়ে যাচ্ছে। এটা এক ধরনের। আবার সামনের যে এই জায়গাটা সব আমে কিন্তু একরকম হয় না। আবার কখনো দেখা যাবে যে এখান থেকে এভাবে এসে এরকম হয়ে এমন হয়ে গেল, তখন আবার এই দিকটি মুছে ফেলতে হবে। আবার তোমরা এমনও করতে পারো যে বাইরে থেকে এরকম বেরিয়েছে, সেরকমও করতে পারো। এই ক্ষেত্রে আবার ভেতরের দাগটা মুছে দিতে হবে। এইভাবে তোমরা কিন্তু এদেরকে অনায়াসে শেখাতে পারো ছোটদেরকে, আর তোমরা ছোটরা খুব সহজেই আঁকতে পারো। এভাবে তোমরা অভ্যাস করবে, তাহলে দেখবে সুন্দর করে তুমি কোনো ছবি আঁকতে পারবে, সুন্দর করে আম আঁকতে পারবে। তারপর এখানে পাতা দিয়ে দেবে। আম পাতা অল্প লম্বা হয়, অন্য পাতা থেকে সাধারণত অল্প লম্বা হয়, সরু হয়। এরকম করে অনায়াসে পারবে। দেখো সুন্দর হয়ে গেল। শুধু তোমরা যে গোলটা আঁকবে সেটা কিন্তু ডিমের মতো, সরু দিকটি নিচে আর মোটা দিক থাকবে উপরে। তারপর এখানে তোমরা যে কোনো একরকম এখানে করে দিতে পারো, তবেই কিন্তু আম হয়ে যাচ্ছে। দেখলে কত সহজ। এখন পাতা অনেক দিকেই হতে পারে, সামনে হতে পারে, পেছনে হতে পারে, এরকম উপরে হতে পারে। এটা যেমন বেশি অল্প উপরে, আর এটা আরও অনেক ভেতরের দিকে। এখন দেখো, এটাকে যদি আমরা রং করি, এই আমটি যদি পাকা হয়ে থাকে, পাকা আম, তাহলে কীরকম রং করব? প্রথমে হলুদ রং আমি সব জায়গায় দিয়ে নেব। রঙগুলো যেন বাইরে চলে না যায়, সেই জন্য একদম সাইডের দিকে কিন্তু অল্প ফাঁকা রয়ে গেছে। আমি এখন ফাঁকাগুলো পূরণ করে দিচ্ছি। একদম যারা প্রথম রং করছে, তারা তো এতটুকু করেই ছেড়ে দিবে, এতটুকু করেই ছেড়ে দিতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। কিন্তু যারা অল্প পারবে তারা তখন কি করবে, এই উপর দিকে অল্প সবুজ, অল্প এখনও রংটি এখনও কাঁচা কাঁচা আছে, আর ধীরে ধীরে নিচে হালকা করে ছেড়ে দিতে হবে। তারপর আবার নিচের দিকে কি করব, অল্প লাল রং দিয়ে দেব। এখানে
তাহলে বেশি সুন্দর লাগবে, অল্প বেশি পাকা দেখা যাচ্ছে। ধীরে ধীরে এটাকে উপর দিকে নিয়ে হালকা করে ছেড়ে দেব। পাতার রং কিন্তু আমি সবুজ করে দেব। পাতার রং করার সময় শুরুর দিকে আমি গাঢ় সবুজ দিচ্ছি, তারপর যত নিচে আসবে তত কিন্তু আমি হালকা সবুজ দিতে থাকব। এটাও ধীরে ধীরে নিচের দিকে হালকা হয়ে যাবে। তারপর একদম নিচে আমি হলুদ রং দিয়ে দেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজ করে একটি সুন্দর আম তোমরা আঁকতে পারবে। আর এখন আমি এরকম দেখালাম যারা নতুন নতুন ছাত্র আছে তাদের জন্য। আর যারা এই জিনিসটি জানে তাদের জন্য এখন আমি অল্প অন্যরকম করে রং দেখাবো। এই জিনিসটু যদি তুমি পারো তাহলে তুমি এখন যেটা করছি সেটা চেষ্টা করবে। এখন দেখো, এখানে আমি যে রং ছিল সেই রংটাই দিচ্ছি, তবে অল্প জোরে চাপ দিয়ে অল্প গাঢ় করে, অল্প ডিপ করে দিচ্ছি। পদ্ধতি একই রকম হবে। নিচের দিকে এই যে এসে আমি হালকা করে দিচ্ছি, নিচের দিকে এসে প্রত্যেকটা হালকা করে দিচ্ছি, এই যে এখানে ছেড়ে দিচ্ছি। আর নিচে কি ছিল, লাল ছিল, সেটাকেও আমি এখানে ডিপ করে দিচ্ছি। তবে প্রথমেই যারা তোমরা শিখছো তারা কিন্তু ডিপ করে করবে না, কারণ তোমরা বেশিরভাগই ছবি এমনিতে ডিপ করে ফেলো। আগে হালকা করে রং করা অভ্যাস করতে হবে, শিখতে হবে, তারপর এই কাজগুলো করতে হবে। এটাকে উপর দিকে হালকা করে নিলাম। এই যে হলুদটা দিয়েছিলাম এটা এখন ভালো করে দেব। আগে মাঝখানে দেব, তারপরে সবখানে দিয়ে দেব, সবুজের উপরেও আর লালের উপরেও দিয়ে দেব। আগে কেন উপরে দিচ্ছি না, আগে যদি সবুজের উপর বা লালের উপর দিই তাহলে এই রঙের মধ্যে সবুজ বা লাল লেগে যাবে। তারপরে যখন এখানে রং করব তখন সেই সবুজ বা লাল রঙটি এখানে লেগে যাবে। তাই আগে আমি শুধু হলুদ যেখানে আছে সেই জায়গাটি করে নিচ্ছি। তারপরে দেখো, এখন আমি এখানে আসব এই লালের উপরে, এটাকেও জোরে চাপ দিয়ে করতে হবে। লালের উপরে হয়ে গেল, এখন আমি চলে যাব সবুজের উপরে, এখানেও জোরে চাপ দিয়ে করতে হবে। এভাবে সম্পূর্ণ করতে হবে। আর এই যে এখানে আছে, এখানে হালকা সবুজ দিয়ে, যেখানে ডিপ সবুজ ছিল সেখানে হালকা সবুজ দিয়ে অল্প ডিপ করে করতে হবে। আর যেখানে হালকা সবুজ ছিল সেখানেও হলুদ দিয়ে করতে হবে, আর হলুদের জায়গাতেও হলুদ হবে। এখন আরেকটি কাজ আছে, এই ডিপ সবুজ নিয়ে এই পাশে আমি যদি একটু এরকম করে এখানে ছায়া দিই তাহলে অনেকটা 3D আকারে চলে আসবে। এখন দেখো আস্তে আস্তে এদিকে আরো সুন্দর লাগবে। এখন এখানে করতে হবে লাল রং দিয়ে। এখন দেখো এটা
আগের ছবি থেকে অল্প অন্যরকম হয়ে গেল। এখানে যখন আমি একদম ডিপ রঙটা দিলাম তখন কিন্তু তোমরা খেয়াল রাখবে একদম পুরো মাথা থেকে দিয়ে দিবে, একদম শেষ প্রান্ত থেকে দেবে না। এখানে দেখো অল্প ফাঁকা আছে সবখানি, সেটা তোমাদের আরও ভালো করে বোঝার জন্য আমি এখানে রঙটিকে এই যে এই জায়গাটি ফাঁকা থাকবে, এখানে অল্প রং উঠিয়ে দেবে, আরও ভালো হবে। আর এদিকে যে আলো পড়েছে সেখানে অল্প আরও হালকা করে দেবে। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও ভিডিওটিতে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো। এদিক থেকে আলো আসছে, তাহলে এখানে খুবই হালকা হবে। তাহলে বন্ধুরা দেখো কত সহজ করে সুন্দর করে হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, আবার অন্যদিন হাজির হব। ধন্যবাদ।